আসসালামু আলাইকুম, দিস ইজ আলামিন, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। আমি আজকে আপনাদের সামনে সেলিং এর রিয়েলিটি নিয়ে কিছু কথা বলবো। আসলে আপনারা যে কোনো একটা বিজনেস করছেন, ঠিক আছে? তো আসলে আমাদের কি শুধু মানে সেল করাই কি আমাদের মূল উদ্দেশ্য হবে, নাকি আমাদের মার্কেটিং প্ল্যানটা কি হবে? আসলে টোটাল মার্কেটিং প্ল্যানটা হচ্ছে আমি আপনাদের সামনে এটা উপস্থাপনা করব, যেটা আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সে আমি ক্লাস 7 থেকে আপনাদের সরাসরি কাস্টমারের সঙ্গে ডিল করতেছি। তো দেখেন, কাস্টমার আপনাকে এই কথা মাথায় সবসময় থিঙ্কিং করতে হবে যে কাস্টমার ইজ দ্য কিং অফ দ্য বিজনেস। Whenever I will give the maximum priority to the customer, this customer must be come back and they will be such to my company. আসলে একটা কাস্টমারকে আপনি যখন সর্বোচ্চটুকু প্রায়োরিটি দিবেন, তখন সেই কাস্টমারটা অবশ্যই আপনাকে বারবার আপনার প্রোডাক্টটা সার্চ করবে, খুঁজবে। আর এটাই হচ্ছে মার্কেটিং প্ল্যানের সবচেয়ে কি বলবো, যে পিক লেভেলটা। আমি এই জন্যই বলতেছি যে দেখেন, আপনি হয়তো একটা প্রতিষ্ঠান করছেন বা আপনার প্রোডাক্ট লঞ্চ করছেন মার্কেটে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনার আপনার যদি থিঙ্কিং থাকে যে আমি প্রচুর পরিমাণ সেল করব, ওকে, আপনার সেল করেন, কোনো সমস্যা নাই, সেল করতেই পারেন। বাট কিন্তু আপনার ব্রেনে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমি যেটা সেল করব, এই সেলটা শুধু একবারের জন্য না, নট ওয়ান টাইম, বাট সেই একটা কাস্টমারকে তৈরি করে ওই কাস্টমার কে টোটালি রয়্যালটি কাস্টমার আমাকে তৈরি করতে হবে। আমার ছোট্ট আমার এই 25 বছর আগের একটা ঘটনা বলে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো যাদের 35 বা 40 ইয়ার্স অথবা অ্যাবভ 40 ইয়ার্স যাদের এজ হবে, তারা জানেন যে আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগেকার কথা বলতেছি, যে লিলি সাবান মানুষের কিন্তু এখনো আছে। বাট প্রথমে যখন লিলি সাবানটা মার্কেটে আসে, তখন আমি আমার বাবার সঙ্গে আমাদের রিটেল হোলসেল, আমাদের গ্রোসারি শপ ছিল, আমি নিজেই হ্যান্ডেল করতাম ক্লাস 7 থেকে। তো ওই মুহূর্তে ফার্স্ট টাইম আমি যখন আমি প্রথম ইনভলভ হই আমার বিজনেসে, সেই সময় আমি দেখছি যে লিলি সাবান এমনভাবে মার্কেটিং তারা করছে, আপনার টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে এমনভাবে মার্কেটিংটা করছে, যেই মার্কেটিং এর প্রভাবে কাস্টমার এত পরিমাণ প্রোডাক্টের চাহিদা, আমার লাইফে ওটাই হচ্ছে ফার্স্ট, যে একটা প্রোডাক্ট আপনার বিজ্ঞাপন দিয়ে যে এত পরিমাণ সেল আনা যায়, এইটা আমার লাইফে এটাই ফার্স্ট টাইম ছিল। ওই তখন এখন ওইটাই আমার এখনো ব্রেনে কাজ করে, কারণ এইরকম মার্কেট গ্রোন আপ আমি দেখি নাই। তো লিলি সাবান যে সময় তারা মার্কেটিং প্ল্যানটা করছে এবং মার্কেটিং করছে, প্রচুর পরিমাণ সেলে, যে আপনার লাক্স অথবা আপনার সেই সময় অ্যারোমেটিকও প্রচুর চলা চলতো, বা কেয়ার সাবান চলতো। তো এইগুলাকে ছেড়ে আপনার লিলি সাবান ঠিক পজিশনে চলে। কিন্তু পরবর্তীতে আসলে দেখতে পাইলাম দুইটা জিনিসের জন্য তারা ফল ডাউন করছে। ফার্স্ট অফ অল হচ্ছে তাদের যে অ্যাভেলেবিলিটি, যেটা আসলে কাস্টমার সে খুঁজতেছে, বাট লিলি সাবান পাওয়া যাচ্ছে না মার্কেটে। তারা সেই প্রোডাক্ট সেভাবে প্রোডাকশন করতে পারতেছে না চাহিদা অনুযায়ী, এক। আর 2 নম্বর যেটা, সেটা মানুষ যখন কাস্টমার দেখলো যে না, এটা তো আসলে পাওয়া যাচ্ছে না, সে 100% সুইচ করতে বাধ্য হবে। আর 2 নম্বর হচ্ছে আসলে তাদের কোয়ালিটিটা কিন্তু ওই লাক্স বা অন্য ব্র্যান্ডের মতো ছিল না, যার কারণে মানুষ ওয়ান টাইম ইউজ করছে, জাস্ট এটাকে বলে ওয়ান টাইম প্রোডাক্ট বা ওয়ান টাইম ইউজ করছে। তো মানুষের ব্রেনে আসলে জায়গা করতে হয়, কাস্টমারকে আমি খুঁজবো না, কাস্টমার আমাকে খুঁজে নিবে, আমার প্রোডাক্ট খুঁজবে, এটাকেই বলে হচ্ছে মার্কেটিং। আর আপনি যদি সারাদিন ধরে প্রচুর পরিমাণ আপনি আপনার কাস্টমারের সঙ্গে সুন্দর ব্যবহার বলেন, আর যেভাবে হোক এই কৌশলই আপনি অবলম্বন করেন না কেন আপনার প্রোডাক্টটা সেল করার জন্য, একবারই ওটা পরবর্তীতে কাস্টমার নিবে না। তবে একটা আপনার যে প্রোডাকশনে যে প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, প্রোডাক্টের 2-3টা ভেরিয়েশন আছে, যেটা আমি আপনাদেরকে বলি। 1 নম্বর হচ্ছে প্রোডাক্টের সর্বপ্রথম আপনাকে প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস, যে প্রাইসটা নির্ধারণ করবেন, প্রাইসটা হতে হবে এমনভাবে প্রাইস কোটেশন করতে হবে যে প্রাইস কোটেশনটা আপনার
একজন মানে মাস লেভেল পর্যন্ত প্রত্যেকে যেন প্রোডাক্টটা নেওয়ার মতো। আপনি যদি মনে করেন যে আমি মাস পিপলকে আমি টার্গেট করব, তাহলে আপনাকে সেইভাবে প্রাইসটা নির্ধারণ করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি, ঠিক আছে? তৃতীয় প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আপনার এটা থাকতে হবে। আপনার যে প্রোডাক্ট, আপনাকে ২ টা জিনিস, একটা হচ্ছে মার্কেট আপনি কিভাবে মার্কেটিং করবেন, এটা কাস্টমারকে কিভাবে আপনার কি বলবেন, কাস্টমারকে কিভাবে আপনি হচ্ছে সিলেক্ট করবেন এবং সেই ওয়াইজ আপনার প্রোডাক্টটা কিভাবে করবেন। এটাও কিন্তু একটা বড় সমস্যা, যদি আপনার প্রোডাক্টটা অলরেডি আপনি মার্কেটে লঞ্চ করছে কিন্তু প্রোডাক্ট নাই, চাহিদা অনুযায়ী নাই, অল্প দিনে আপনার প্রোডাক্টটা মানে কাস্টমার সুইচ করবে আপনার প্রোডাক্ট। তো কাজেই আপনার শুধু একটি প্রোডাক্ট, আমরা যারা প্রতিষ্ঠানের মালিক আছি, যারা আমরা একটা প্রতিষ্ঠানের ওনার, অবশ্যই এটা থিঙ্কিং করতে হবে একটা প্রোডাক্টের আসলে গুডউইলটাই সবচেয়ে বড় সম্পদ, বা এটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেটা আপনি কিন্তু কখনো দেখবেন না, কিন্তু এর হচ্ছে বিগ ভ্যালুয়েশন আছে। এবং গুডউইল তৈরি করা কিন্তু এত সহজ না। আর একটা গুডউইল তৈরি হয়ে গেলে দেখা যায় যে এই গুডউইলটা দিয়ে আপনি কি বলে, বছর না আপনার যুগকে যুগ আপনি কিন্তু কাটাই দিতে পারবেন একটা প্রোডাক্ট নিয়ে। তো যাই হোক আপনার এবং আমি আরেকটা প্রোডাক্টের কথা বলি পাবনাতে, আমি যেহেতু বাসা পাবনাতে একটা প্রোডাক্ট এর কথা বলি আপনাদের সামনে। সেটা হচ্ছে ইউনিভার্সাল টেস্টি স্যালাইন। ইউনিভার্সাল টেস্টি স্যালাইন এটা বাংলাদেশে একটি পরিচিত একটি স্যালাইনের নাম, এবং এটা দীর্ঘদিন যাবৎ মার্কেটে শীত মানে কি বলবো টপ লেভেলে, মানে আসলে সিজনে টেস্টি স্যালাইন পাওয়াই যায় এরকম, ঠিক আছে? মানে পাওয়াই দুষ্কর। আগের থেকেই দোকানদাররা এটা হচ্ছে স্টক করে রাখে এবং অগ্রিম টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে চায়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এট এ টাইম দেখলাম যে এই প্রোডাক্টটা মানে আসলে ইন্টারনাল কিছু ইস্যু আছে কোম্পানির। আর আরেকটা বিষয় যেটা দেখলাম যে এটা পরবর্তীতে এটা হচ্ছে আপনার প্রোডাক্টটার অ্যাভেলেবিলিটি আনতে পারে নাই, যার কারণে আস্তে প্রতিষ্ঠান মানে ফলো আপ হয়েছে, ডাউন করছে। তো যাই হোক আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, এবং একটি প্রোডাক্ট শুধু সেল করলেই নয়, অবশ্যই এটাকে আপনাকে মার্কেট ভ্যালু এবং আপনার এটা কোয়ালিটিটা আপনাকে এনশিওর করতে হবে। না হলে আপনি হয়তো শর্ট টাইম বিজনেস করতে পারবেন, কিন্তু লং টাইমের জন্য আপনার প্রোডাক্ট মার্কেটে চলবে। তো ভালো থাকবেন। আপনাদের সাথে আবার অন্য এক সময় কোনো একটা জিনিস নিয়ে আমি কথা বলবো। এই মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।